এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। President Mujibur Rahman was shot to death in the presidential palace. The Bangladesh Prime Minister and two of his nephews also lost their lives. এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। বাংলার স্বাধীনতার মহান নায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার এক ডাকে কোটি কোটি বাঙালি প্রাণ বাজি রেখে করেছে যুদ্ধ এবং ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা, সেই মহান নেতা এবং সকল শহীদদের স্মরণে মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার জনাব রফিকুল ইসলামের পরিবারের পক্ষ হতে জনাব পারভেজ কামাল খানের একটি মহতী উদ্যোগ। আসসালামু আলাইকুম, আমি পারভেজ কামাল খান সকল শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করে আমি এই বিষয়ে উপস্থাপন করছি। বঙ্গবন্ধু তার পরিবারের প্রতি আমরা আমাদের পুরো জাতি চিরকৃতজ্ঞ। আমার একান্ত অনুভূতি থেকে যে একটা ইচ্ছে আসছে, যে কারণে এই উদ্যোগটা নেওয়া, সেটা হচ্ছে বঙ্গবন্ধু তার পরিবার এবং সকল শহীদদের স্মরণে সম্মানে তাদের আত্মার মাগফিরাত কামনার্থে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্ববরণ্য সুবিখ্যাত অনিন্দ সুন্দর আল্লাহর পবিত্র ঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জামে মসজিদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কেমন হবে, কি কি ক্যাটাগরির? এটা আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ ওরাও কল্পনা করতে পারবে না এমন একটি স্থাপনা, চমৎকার সুন্দর স্থাপনা আমাদের দেশে আমরা নির্মাণ করতে পেরেছি। শুধু আমাদের দেশ না, আমার যেটা বিশ্বাস, বিশ্বের অনেক পর্যটক মুসল্লিদেরও দলে দলে এই স্থাপনা দেখার জন্য ওরা আসবেন। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ পর্যটক ওনারা আসবেন এবং ওরা এসে আমাদের এই স্থাপনা দেখে স্তম্ভিত হয়ে যাবে যে বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর প্রতি যে কতটুকু সম্মান, শহীদের প্রতি যে তাদের কতটুকু রেসপেক্ট, এই স্থাপনার মাঝেই, আল্লাহর পবিত্র ঘর স্থাপনার মাঝেই ওরাও স্তম্ভিত হবে। হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন যে একটা মসজিদ হবে বঙ্গবন্ধুর নামকরণে, কী বা। আমি তো আল্লাহর রহমতে অনেক দেশের বাইরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি এমন এমন স্থাপনা আল্লাহর পবিত্র ঘর দেখে আসছি। তো ইনশাল্লাহ সবাই জানবে যে বঙ্গবন্ধুর বাংলাদেশে এমন একটি স্থাপনা জনগণ নির্মাণ করতে পেরেছে। তাহলে এটা কি সরকারি কোনো অনুদান ছাড়া? চিঠিতে লেখা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে চিঠিটা দিয়েছিলাম, যে সরকারি অনুদান ছাড়া আমাদের নিজস্ব অর্থায়নে, মানে আপনারা প্রধানমন্ত্রী থেকে বা সরকারের থেকে কোনো অনুদান না নিয়েই নিজস্ব অর্থায়ন মাধ্যমে এই কাজ করতে চান? হ্যাঁ, আমি আপনাকে বলি, যেমন আমরা কিন্তু আমাদের যে একটা প্রস্তাব, একটা কমিটির মাধ্যমে, কমিটি প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব দেবেন। প্রস্তাবটা রিকোয়েস্ট প্রস্তাব যেটি ধরেন না কেন, আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে উনি যেন এটার সার্বিক তত্ত্বাবধানটা ওনার হাতে থাকে। আচ্ছা, এবং উনি একটা কমিটি গঠন করে দিবেন। ওনার সিলেক্টেড, উনি জানেন এক্স্যাক্টলি কাদের কি দিয়ে এটা সম্ভব, বাস্তবায়নে অগ্রগতি হবে। আমরা প্রধানমন্ত্রী যে কমিটি বা যেখানে একটা অ্যাকাউন্ট দিবেন, ওই জায়গার মধ্যে আমাদের অনুদানের অর্থ ওই জায়গায় আমরা জমা দেবো। আচ্ছা।
প্রধানমন্ত্রী অ্যাকাউন্ট দেবেন, আপনারা ওই অ্যাকাউন্টেই হ্যাঁ। অনুদানের টাকা ওখানে অনুদানের জমা টাকা দেবো, ওইটা দিয়ে বাস্তবায়ন হবে। এটা আমাদের নিজস্ব অর্থায়ন। এখানে সরকার থেকে তো আমরা পারি, সরকার তো পারেন যে এই একটা স্থাপনা করতে, কিন্তু আমরা বুঝিয়ে দিতে চাই আমরা জনগণ ওনাকে কতটুকু ভালোবাসি, শহীদদের প্রতি আমাদের কতটুকু রেসপেক্ট। করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, শুকরিয়া। ভালো আছেন?